পেট্রোল পাম্পের সামনে বোর্ড ঝুলিয়ে হঠাৎ করেই বাড়ানো হয়েছে এলপি গ্যাসের দাম। অন্যদিকে পাম্পের সামনে দীর্ঘ লাইন দিয়ে গ্যাস ভরার বিড়ম্বনাও। চরম ভোগান্তিতে পড়েছেন গাড়ি ও অটোরিকশার চালক, পরিবহন মালিকরাও। পরিসংখ্যান বলছে কলকাতায় প্রায় 97% অটো এলপিজি নির্ভর। প্রায় 200 রুটে চলে অটো পরিষেবা। সরকারি হিসেব অনুযায়ী কলকাতায় প্রায় 50,000 অটোরিকশা রয়েছে। এতে গড়ে প্রতিদিন প্রায় 40 লাখ যাত্রী বহন করা হয়। গ্যাস সংকটে অফিস টাইমে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। আগের মতো দ্রুত মিলছে না অটো। প্রায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, এত অসুবিধা হচ্ছে। মালিকের গাড়ির জমা 400 টাকা, টাইম শেষ, তাহলে কি কামাবো আর কি ফ্যামিলি চালাবো? সব জায়গায় একই সমস্যা হচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, আমরা গাড়ি চালিয়ে খাই। কিলো 1 কেজিতে 5 টাকা 6 টাকা করে বাড়িয়ে দিলে আমরা কোথায় যাবো সাধারণ ঘরের লোক? চাপ পড়েছে খাবারের দোকানেও। ধর্মতলার ডেকার্স লেন, এসপ্ল্যানেড সহ অফিস পাড়ার বহু ছোট বড় হোটেল, ভাতের দোকান ও রাস্তার খাবারের স্টল বাণিজ্যিক গ্যাসের ওপর নির্ভরশীল। যোগান কমার পাশাপাশি কালোবাজারে সিলিন্ডারের দাম বেড়ে 2000 থেকে 3000-এ ওঠার অভিযোগও উঠেছে। ফলে বেড়েছে খাবারের দামও। গ্যাস কোথাও নেই, ডিলারদের কাছে কোনো গ্যাস নেই, তা কোথা থেকে করবো? স্টক রাখা যায় নাকি? সিলিন্ডার আছে, যা টুকটাক এদিক ওদিক করে চালাতে হচ্ছে। অনেক আইটেম বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 5 লাখ সিলিন্ডার। সেখানে সাম্প্রতিক সময়ে বুকিং 7,50,000-এরও বেশি ছুঁয়েছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম। এর আগে রান্নার গ্যাস ও বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ায় কেন্দ্রীয় সরকার। শুধু তাই নয়, চাহিদা এবং যোগান স্বাভাবিক রাখতে বাড়তি নিয়ম নীতিও শিথিল করেছে প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা।